দর্শক, চাকরির পরীক্ষা আসছে, এমন দুইটি অঙ্ক করব এখন। যদি এক্স এর পাওয়ার এ সমান ওয়াই, ওয়াই এর পাওয়ার বি সমান জেড, জেড এর পাওয়ার সি সমান এক্স হয়, তবে এ বি সি সমান কত? এ বি সি এর মান বের করতে হবে। সলিউশন: দেয়া আছে জেড এর পাওয়ার সি সমান এক্স, এক্স এর পাওয়ার এ সমান ওয়াই, এক্স এর পাওয়ার এ সমান ওয়াই, বা এক্স এর মান আছে জেড এর পাওয়ার সি। আমরা এক্স এর জায়গায় জেড এর পাওয়ার সি বসিয়ে দিলাম। জেড এর পাওয়ার সি, তারপর এ সমান ওয়াই, যেহেতু এক্স সমান জেড এর পাওয়ার সি, বা জেড এর পাওয়ার এস সি সমান ওয়াই, বা আবার জেড এর মান দেওয়া আছে ওয়াই এর পাওয়ার বি, জেড এর জায়গায় আমরা ওয়াই এর পাওয়ার বি লিখে দেব। পাওয়ার বি এর পাওয়ার এস সি সমান ওয়াই, যেহেতু জেড সমান ওয়াই এর পাওয়ার বি। বা এখানে ওয়াই এর পাওয়ার বি এর সঙ্গে এসি গুণ করে ফেলি। ওয়াই এর পাওয়ার লাইনের পর এই লাইন এ বি সি সমান ওয়াই এর পাওয়ার কিছু নেই, মানে ওয়াই এর পাওয়ার ওয়ান আছে। এখন বেজ একই আছে, পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। অতএব এ বি সি সমান ওয়ান, এটাই অ্যান্সার। একটি জিনিস 560 টাকা বিক্রয় করায় 12% লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত? সলিউশন: জিনিসটির ক্রয় মূল্য 100 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 12 টাকা সমান 112 টাকা। জিনিসটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 12% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা। আর এই যে 112 টাকা, এটা হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে, মানে 112%। 112% সমান 560 টাকা। অতএব 112% সমান 560 টাকা, কারণ বিক্রয় মূল্য ছিল 560 টাকা, তাতে 12% লাভ হয়। তার মানে 112% সমান 560 টাকা। 1% সমান 560 বাই 112 টাকা। অতএব 100% সমান 560 গুণ 100 বাই 112 টাকা। এখন 112কে 560কে 112 দিয়ে কাটলে 5 হয়। 5 দুগুণে 0, 5 হলো 55, 56, 5 হয়, সমান 500 টাকা আসে। তাহলে অ্যান্সার হবে, অতএব জিনিসটির ক্রয় মূল্য সমান 500 টাকা। 500 টাকাই অ্যান্সার।
এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।